একজন মহিলা আপনার বিয়ে হওয়ার পর 12 বছর সময় চলে যায়, ওই মহিলার কোনো ছেলেও নাই, তার একটা মেয়েও নাই। যারার বিয়ে শাদীর পর ছেলে সন্তান হয় না, এরা বুঝতে পারে ছেলে সন্তানের কতটুকু কদর, ঠিক না বেটি? ওই মহিলা অনেক দিন যাবৎ চেষ্টা করেছে, অনেক ডাক্তারের ব্যবস্থাপত্র গ্রহণ করেছে, অনেক কবিরাজের কাছে গেছে, তাদের ব্যবস্থাপত্র গ্রহণ করেছে। ওই মহিলার কোনো সন্তান হয় না। একদিন শুনতে পায় অমুক এলাকায় একজন হিন্দু ঠাকুর রয়েছে, ওই ঠাকুরে নাকি সন্তানের ব্যবস্থাপত্র দেয়। আল্লাহর বান্দি তাড়াতাড়ি হিন্দু ঠাকুরের কাছে হাজির হয়। ওরে হিন্দু ঠাকুর, অনেক মানুষের কাছ থেকে জেনেছি আপনি নাকি সন্তান হওয়ার জন্য ব্যবস্থাপত্র দেন, মেহেরবানি করে আমাকে একটা ব্যবস্থাপত্র দিয়ে দিন। ওই হিন্দু ঠাকুর বলে, ওরে মহিলা শুনো, তোমাদের ঘরে কি ধর্মীয় কালাম রয়েছে? আল্লাহর কোরআন কি তোমাদের ঘরে রয়েছে? হা হা, অবশ্যই আমাদের ঘরে কোরআন রয়েছে। ও মহিলা শুনো, ওই আল্লাহর কালাম যদি হাতে নিয়ে আর বাথরুমে প্রবেশ করে এই কোরআনের উপর বসে একটা দিন গোসল করে নিতে পারো, তাড়াতাড়ি তোমার সন্তান জন্মগ্রহণ করবে। ওই মহিলা আনন্দাত্মারা হয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করেছে। শাশুড়ির সামনে হাজির হয়ে বলে, ও শাশুড়ি মা শুনো, হিন্দু ঠাকুরের কাছে গিয়েছিলাম, সুন্দর ব্যবস্থাপত্র দিয়েছে। কি ব্যবস্থাপত্র? আমি নাকি আল্লাহর কোরআনের উপর বসে একটা দিন যদি গোসল করে নিতে পারি, আমি সন্তানের মালিক হব, আমার আশাগুলা পূরণ হবে। ওই শাশুড়ি মা বলে, আস্তাগফিরুল্লাহ। ও বৌমা শুনো, এটা হলো আল্লাহর কোরআন, ওই কোরআনের সাথে এমন বেয়াদবি করো না। ও মা, যদি কোরআনের সাথে এমন বেয়াদবি করো, অবশ্যই আল্লাহর গজব তোমার উপরে আসবে। বৌমা কি আর বরদাস্ত করতে পারে? একদিন আল্লাহর কালামত নিয়ে ওই কোরআন শরীফ বাথরুমের ভিতর নিয়ে যায়। বাথরুমের মধ্যে কোরআনের উপর বসে যে একটা লুটা পানি মাথার মধ্যে দিবে, এমত অবস্থায় আল্লাহর গজব চলে আসছে। লক্ষ্য করে দেখা যায় ওই মহিলা আর মহিলা নয়, ওই মহিলা একটা শূকরের সুরত ধারণ করেছে। খার সুরত শূকর হয়ে গেছে। এদিকে শাশুড়ি মা অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর বৌমার সন্ধানে বের হয়ে যায়। বৌমা কোথায়? প্রতিদিন আমার কাজে সহযোগিতা করে, আজকে তো বৌমা আসে না। শাশুড়ি মা বৌমার ঘরে চলে যায়, বৌমা তো ঘরে নাই। শাশুড়ি মা আলমিরার উপর দৃষ্টি দিয়েছে, লক্ষ্য করে দেখে আল্লাহর কালাম সেখানের মধ্যে নাই। একটা দৌড় দিয়ে বাথরুমে চলে যায়, বারংবার ডাকতেছে, বৌমা
দরজা খুলে দাও, দরজাটা খুলে দাও। বৌমা তো আর বৌমা নয়, সে তো একটা শুকর হয়ে গেছে, দরজা খোলার মতো আর কোন ক্ষমতা নাই। শেষ পর্যন্ত দরজা ভেঙ্গে বাথরুমের ভিতর প্রবেশ করা গো, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন নিচের মধ্যে নিচের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে, আর একটা শূকর তার আশপাশে ঘোরাঘুরি করতেছে। শাশুড়ি মা ডাক দিয়ে বলে, বৌমা কি করলে? আমি বারংবার তোমাকে নিষেধ করেছি, আমার কথা অমান্য করে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছো, যার জন্য তোমার সামনে মস্ত বড় বিপদ হাজির হয়ে গেছে। আসেনি? তাহলে গুনার শাস্তি দুনিয়া তো মাঝে মাঝে আসেনি না আসে না? যখন বিকাল হয়, ওই আপনার ছেলে বাড়ির দিকে প্রত্যাবর্তন করে দরজার সামনে হাজির হয়ে দেখে দরজার সামনে তো একটা শূকর বসা। ছেলে ডাক দিয়ে বলে মার কাছে, মা আমাদের দরজার সামনে একটা শূকর বসা। ও মা তুমি কি লক্ষ্য করে দেখো না? মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, যেই শূকর দরজার সামনে দাঁড়ানো দেখতেছো, এটা বাস্তবের শূকর না, এটা হলো তোমার আদরের স্ত্রী। মা কি বলেন? ওটা আমার স্ত্রী কি করে হয়? হা হা, সন্তানের জন্য হিন্দু ঠাকুরের কাছে যায়। হিন্দু ঠাকুর কোরআনের উপর বসে বসে গোসল করার নির্দেশ দিয়েছে। গোসল করার কারণে মহান আল্লাহ শাস্তি হিসাবে তোমার স্ত্রীকে শূকর বানাইয়া দিয়েছে। ওইছে না? ওইছে না? শূকর কি করবে? মা শূকর মেরে ফেলবো না? মেরে ফেলবে না। ওই শূকরকে জঙ্গলা ছেড়ে দাও। জঙ্গলাত রাখার পর 3 দিন পর্যন্ত অনাহারে থেকে ওই শূকর জঙ্গলাতেই মারা যায়। তাহলে গুনার শাস্তি মাঝে মাঝে দুনিয়া তো আসেনি না আসে না? আমাদের সমাজে দেখবেন যত মুসিবতের মধ্যে মানুষ লিপ্ত হয়, আপদ বিপদগুলার মধ্যে পতিত হয়, সরাসরি বিপদকে তাড়ানোর চেষ্টায় লেগে যায়। বিপদ আসলো কেন সেই দিকে একটুকু খেয়াল করে না, করেনি। যেমন সহজে বোঝার জন্য বলি, একটা কারেন্টের লাইন, আপনার এই ওয়্যারটা ছিঁড়ে মাটির মধ্যে পড়ে যায়, আপনি হারতেছেন, ঘটনাক্রমে ওই ওয়্যার, ওই লাইনটা আপনার পায়ের মধ্যে ধরে ফেলল, অর্থাৎ আপনার পায়ের মধ্যে কারেন্ট লেগে গেল। আপনি যদি কারেন্ট থেকে বাঁচতে চান আর বাঁচার জন্য সরাসরি নিজের হাত দ্বারা ওই লাইনকে দূরীভূত করতে চান, আপনারাই বলেন পায়ের কারেন্ট এই লাইন হাত দ্বারা সরবে না হাত দিলে হাতও কারেন্টের মধ্যে আটকা পড়বে? হাতও কারেন্টে আটকা পড়বে। তাহলে কি করতে হবে? লক্ষ্য করতে হবে এই ওয়্যারের মধ্যে, এই লাইনের মধ্যে কারেন্ট আসলো কোথায় থেকে। কারেন্ট যেই জায়গা থেকে এসেছে একটা সুইচ রয়েছে, আপনার ওই সুইচটা যখন অফ করে দিব সাথে সাথে লাইনের কারেন্টটাও বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, যেভাবে একটা কারেন্টের লাইনের প্রতি তোমার পা লাগার পর সরাসরি যদি মুসিবত থেকে বাঁচার জন্য নিজের হাত ওয়্যারের মধ্যে দাও, এবার হাতও বাঁচবে না, সরাসরি হাতটাও কারেন্টে লেগে যাবে।
পক্ষান্তরে ওরে বান্দা যে মুসিবতের মধ্যে পড়েছো ওই মুসিবতকে যদি সরাসরি তাড়াইতে চাও মুসিবত দূর হবে না বরং মুসিবত আরো বেড়ে যাবে লক্ষ্য করে দেখতে হবে ওই মুসিবত আসলো কেন অবশ্যই আমার গুনার কারণে এসেছে জীবনকে তালাশ করি কোন গুনার কারণে আমার মুসিবত আসলো ওই গুনাহকে সামনে রেখে ইখলাসের সাথে তওবা করে নিতে হবে ঠিক না বেটি গুনাহ দূর না কইরা আপনার গুনাহ আসলো কেন তার কারণ তালাশ না করিয়া যতই আমি গুনাহ থেকে বাঁচতে চাই যতই বিপদ থেকে বাঁচতে চাই মুসিবত থেকে বাঁচতে চাই মুসিবত থেকে বাঁচা সম্ভব হবে না বরং আরো বেশি দাবিত হবে আরো বেশি দাবিত সহজে বুঝার জন্য আরেকটা দৃষ্টান্ত দেই মনে করেন একটা কুয়া ওই কুয়ার মধ্যে একটা ইঁদুর পড়ে মরে গেছে ওই ইঁদুরটা মরার পরও শেষ না একবারে ফুল্লা পানির উপর বেশে আছে এমতো অবস্থায় এই কুয়া থেকে 40 থেকে 60 বালতি পানি যদি পালায় তাহলে কুয়ার পানি পবিত্র হয় কিন্তু একজন ভদ্রলোক ওই ইঁদুরটা মারা যাওয়ার পর সে বালতি দ্বারা সারা দিন কুয়া থেকে পানি নিক্ষেপ করলো পালাইলো যত পানি পালায় ততই দুর্গন্ধ আরো বিস্তার লাভ করে বিষয়টা বুঝছেননি কুয়ার ভিতর ইঁদুর থাকা অবস্থায় সারা পানি যদি পালাই দেয় কুয়া কি পবিত্র হবে না আগে দেখতে হবে কুয়া দুর্গন্ধ হলো কেন দুর্গন্ধ হওয়ার কারণ হলো ইঁদুর কিসের জন্য ইঁদুরের জন্য ও দুনিয়ার মানুষ যেভাবে কুয়ার মধ্যে ইঁদুর রেখে 40 নাই সারা কুয়ার পানি যদি বাহিরে ফেলা হয় ওই কুয়ার পানিটা পবিত্র হয় না দুর্গন্ধ মুক্ত হয় না বরং দুর্গন্ধ আরো বিস্তার লাভ করে তাহলে দেখতে হবে কুয়াটা দুর্গন্ধ হলো কেন ইঁদুর পড়েছে ইঁদুর আগে সরাতে হবে ওরে বান্দা তোমার দুঃখ কষ্ট আসলো মুসিবত গুলা সামনে হাজির হলো আগে একটু তালাশ করো ওই মুসিবত আসার পিছনে কারণ কি আগে কারণ তালাশ করো তাহলে অবশ্যই দেখবে তুমি আস্তে আস্তে ওই কারণ তালাশ করে যখন বের করে নিবে এটা থেকে খালিস নিয়তে তওবা করবে অবশ্যই আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন আর সাথে সাথে যদি মুসিবত থেকে বাঁচার জন্য অন্য পদ্ধতি এখতিয়ার করো অবলম্বন করো তাহলে আস্তে আস্তে মুসিবত থেকেও বাঁচা সম্ভব হবে ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেন ما صاب من مصيبة فبما كسبت أيديكم তোমাদের মধ্যে আপদ বিপদ মুসিবত গুলা আসে এগুলা তোমাদের কৃত কর্মের ফল তোমাদের গুনাহের ফসল এই জন্য তোমাদের সামনে মুসিবত গুলা হাজির হয়েছে ওরে বান্দা আমি রব্বুল আলামিন অনেক মুসিবতের শাস্তি দুনিয়ার মধ্যে সাথে সাথে দিয়ে দেই আর অনেক মুসিবতের শাস্তি আমি দুনিয়ার মধ্যে দেই না বরং পরকালের মধ্যে রেখে দেই কিছু মুসিবতের শাস্তি বিপদ আপদ আসে আমরা সাথে সাথে শাস্তিগুলা অনুভব করতে পারি আর কিছু শাস্তি আমাদের সামনে সাথে সাথে আসে না বরং পরবর্তীতে আসে অর্থাৎ পরকালের জন্য রেখে দেওয়া হয় ঠিক না বেটি তাহলে আল্লাহ যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা
আল্লাহ তাআলা বান্দার বান্দির প্রতি সামান্য পরিমাণ জুলুম করেন না, বরং বান্দা যখন নেক আমল করে আল্লাহ তার সব কয়েক গুণ বেশি বাড়াই দেন। প্রশ্ন উঠে, হুজুর তাহলে আপদ বিপদ আসে কেন, বলা মুসিবত গুলা আসে কেন? তিনটা কারণে বিপদ আপদ আসে, মুসিবত গুলা আসে। প্রথম নম্বর হলো নিজের কৃত কর্মের ফল হিসাবে আসে, যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেন, মা আসাবা মিন মুসিবাহ فبما كسبت أيديكم ويعفو عن كثير। এই বিপদ আপদ আসার কারণ হলো তোমাদের গুনার কারণে, অর্থাৎ নিজের কৃত কর্মের ফল হিসাবে বিপদ আপদ আসে। আল্লাহ যদি তৌফিক দেয়, সময় শেষ হয়ে গেছে, আল্লাহ সুযোগ দিলে তিনটা কারণে বিপদ আপদ আসে। একটার আলোচনা করলাম, সুযোগ হলে অন্যদিন বাকি দুইটার আলোচনা করব। আল্লাহ তাআলা আপনি আমারে সবাইরে যা আলোচনা করেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।